ইউনিভার্সাল ক্রেডিট ব্যাংক স্টেটমেন্ট চেক কী কারণে ব্যাংক স্টেটমেন্ট চেক করে এবং আপনার যদি বেশি ইনকাম থাকে এটার রেজাল্ট কী হবে এবং কোথা থেকে তারা ডাটা সংগ্রহ করে কীভাবে জানে আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে। পুরো ভিডিওটা দেখেন, আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। গত কয়েকদিন ধরে আপনারা অনেকগুলো কোশ্চেন করছেন, যদি এপ্রিল মাস অনেক বিজি, আমরা যাদের ট্যাক্স ইয়ার শেষ হয় তাদের অনেক বিজি টাইম যায়, কারণ ট্যাক্স ইয়ারের শেষের দিকে আমাদের অনেক কাজ থাকে, যার জন্য সবগুলো কোশ্চেনের আনসার দিতে আমি পারি নাই। আর আমি চেষ্টা করবো এখন থেকে আপনারা এখানে ফলো করতে পারেন টিকটকে অথবা ফেসবুকে। আমি চেষ্টা করি রেগুলার আপডেট দেওয়ার জন্য। ফেসবুকে আমি সেম নামে আসি, ফাইন্যান্স বাবুতে, ওখানে আপনারা ফলো করে রাখতে পারেন, অথবা টিকটকে এখন থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। প্রথমে বলি ইউনিভার্সাল ক্রেডিট কেন ব্যাংক স্টেটমেন্ট পাঠাইতে বলে। সো ইউনিভার্সাল ক্রেডিট অনেক কারণে ব্যাংক স্টেটমেন্ট পাঠাইতে বলতে পারে। যদি কোনো কারণে ওরা সন্দেহ করে হঠাৎ করে আপনি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করছেন অথবা কাউকে সাসপেক্ট করলে, বাট বর্তমান সময়ে এটা একদম রেগুলার হয়ে গেছে। রেগুলার ওরা চেক করে, রেগুলার ওরা পাঠাইতে বলে সবাইকে। সো আগে ছিল হচ্ছে ওয়ান্স ইন আ ওয়াইল, কাউকে সাসপেক্ট হলে বা সন্দেহ হলে তখন বলতো যে ব্যাংক স্টেটমেন্ট পাঠানোর জন্য। সো ব্যাংক স্টেটমেন্ট যদি পাঠাইতে বলে তারা আপনাকে প্রথমে আপনাকে জার্নালে বলবে আপনার আপ টু 4 মান্থস, 4 মাসের আপনার লাস্ট 4 মান্থের আপনার ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য ওরা বলবে। সো আর এটার টাইম লাগে কতদিন? এটা টাইম লাগে হচ্ছে 20 ওয়ার্কিং ডেজ অ্যাকর্ডিং টু দ্য আপনার ডিডাব্লিউপির। আর এটা করে হচ্ছে একটা থার্ড পার্টি এজেন্সি এই জিনিসটা, যাদের থেকে ওরা ইনফরমেশনগুলো কালেক্ট করে। সো এখন দেখা গেল আপনি 4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনি 3টা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন আর একটা দেন নাই। সো এটা এরা কীভাবে জানে? আচ্ছা, সো এটা হচ্ছে আপনি মনে করেন ওরা ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ওরা ইনফরমেশন সংগ্রহ করে। আপনি যখন কোনো ক্রেডিট রেটিং এজেন্সিতে সাইন আপ করবেন, দেখবেন অনেক সময় আপনি হয়তো বা আপনার 3টা ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে ইউজ করেন, কিন্তু আগে আপনার এক্সট্রা আরও একটা ছিল, 4টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। লেটস সে বাকলেস একটা উদাহরণ, আপনার বাকলেস অ্যাকাউন্ট 10 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে ইউজ করছেন, করার পর এখন বর্তমানে ইউজ করেন না, বাট এটা আপনি ক্লোজ করেন না, বাট স্টিল ক্রেডিট রেটিং এজেন্সিতে এটা অ্যাক্টিভ দেখায়। তখন তারা ওরা যদি ক্রেডিট রেটিং এজেন্সি থেকে ওই ইনফরমেশনটা সংগ্রহ করে, তখন আপনাকে বলবে ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনও দেওয়ার জন্য। সো আপনি সবচেয়ে বেস্ট হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর ভিতরে ঢুকে, অ্যাকুয়াফ্যাক্স হচ্ছে মোস্টলি পপুলার, গভর্নমেন্টের সংস্থাগুলো আপনার বেশি অ্যাকুয়াফ্যাক্সের ক্রেডিট রেটিংয়ের এজেন্সির ইনফরমেশন ব্যবহার করে। আপনি ওখানে ঢুকে দেখতে পারেন আপনার কয়টা ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে, এবং যদি আপনার যদি কোনোটা দেখায় যেটা আপনি ইউজ করেন না, ওদেরকেও রিপোর্ট করবেন যে এটা ক্লোজ করে দিতে। সবগুলো ক্রেডিট এজেন্সিতে ঢুকে দেখবেন। অনেক সময় ক্রেডিট রেটিং এজেন্সিও ভুল করে, অনেক সময় দেখা যায় আপনার অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্টও অনেক সময় ওরা শো করে না। দেখা যাচ্ছে আপনার 3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওরা শো করতেছে মাত্র 2টা ব্যাংক অ্যাকাউন্ট। লেটস রিভোল্ট আছে, কিন্তু রিভোল্ট ওরা অনেক সময় শো করে না। অনেক সময় দেখা যায় আপনার নেট ওয়েস্টের মতো ব্যাংক অ্যাকাউন্ট ওরা শো করে না। সো যার জন্য আপনার বেস্ট হচ্ছে আপনার সবগুলো ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়া যেগুলো অ্যাক্টিভ, আর যদি না থাকে আপনি এক্সপ্লেন করা যে আমি এই ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি না। যদি ডিডাব্লিউপি আপনাকে ফাদার বলে যে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওটা ডিটেলস দিতে, তখন আপনি এক্সপ্লেন করতে হবে যেটা আমার আগে ছিল বাট এখন অ্যাক্টিভ না, আমি অনেকদিন ইউজ করি না, বাট ক্রেডিট রেটিং এজেন্সি দেখাচ্ছে এটা আমি বন্ধ করতে বলছি, এটার ইনফরমেশন এখন আমার কাছে নাই, এটার অ্যাক্সেস